শাওন 4 দিনের জন্য বাসায় নেই আর আমি একা একা বাসায় অনেক বোর হচ্ছিলাম, তো চিন্তা করছিলাম কি করব। তাই সারাদিন বাসার অনেক কাজ করলাম এবং সেই সাথে বাইরেও কাজ ছিল। তো সারাদিন কি করেছি এবং বাইরে কিভাবে সময় কাটিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের দিনটা। শাওন গিয়েছে 4 দিনের জন্য তার ফিল্ড ট্রিপে আর আমি বাসায় সম্পূর্ণ একা। সকাল 12টার সময় ঘুম থেকে উঠে চিন্তা করছিলাম কিছু খেতে হবে কারণ অনেক ক্ষুধা লেগেছে। আগের দিন চিংড়ি মাছ রান্না করেছিলাম শাওন চলে যাওয়ার আগে, আর সেই সাথে কাবাব বানানো ছিল, তো সেগুলো দিয়েই ব্রেকফাস্ট করছি। একা একা কোনোভাবেই সময় পার হচ্ছিল না, তো চিন্তা করলাম যে ক্লিনিং করি, বাসার ডাইনিং স্পেস আর ড্রয়িং স্পেসটা ক্লিন করি, কারণ এটা অনেক দিন ধরে ক্লিন করা হয় না, মানে ভালোভাবে ক্লিন করা হয় না আর কি, ক্লিন তো করা হয়। তো একদম সবকিছু ডিপ ক্লিন করার মিশনে নেমে গেলাম। আর এই যে আমার যে সিঙ্ক, এই সিঙ্কের চারপাশের এই সাদা সারফেসটা, এটাতে আমি একটা তোয়ালে বিছিয়ে রাখি, কারণ এই জায়গাটা খুব দ্রুতই ময়লা হয়ে যায়। রান্না করার সময় হলুদ মরিচের গুঁড়া, তরকারির ঝোল, এগুলো তো পরেই, আমরা যেহেতু বাঙালি, আর এই পুরো সাদা সারফেসটা একদম হলুদ হয়ে যায়, তো এই কারণে আমি এই জায়গাটায় একটা টাওয়াল বিছিয়ে রাখি সব সময়। যত ধরনের ময়লা, তরকারির ঝোল, এগুলো সব এই টাওয়ালের উপর পড়ে, আর এটা পরে আমি ওয়াশিং মেশিনে ধুয়ে ফেললে একদম সাদা হয়ে যায়। আবার পুরো জায়গাটা ক্লিন করে তারপর আমি আবার সবকিছু নিজের জায়গায় রেখে দিলাম। আমি আসলে চিন্তা করছিলাম যে মানুষ দেশের বাইরে এসে একদম একা একা কিভাবে থাকে, কারণ শাওন মাত্র 4 দিনের জন্য গিয়েছে, আজকে মাত্র প্রথম দিন। এখনই আমার মনে হচ্ছে যে আমি কোনোভাবেই একা একা থাকতে পারবো না। প্রথমত আমার ভয় লাগে একা থাকতে, একদম থমথমে চারপাশ, মানে আমি এখন বললে মানুষ হাসবে, কিন্তু সত্যি কথা বলতে আমার এখানে আসার পর থেকে ভূতের ভয় লাগে, কারণ আমার কাছে মনে হয় চারপাশে এত কম মানুষ, মানে খুবই ভয় লাগে আমার কাছে সত্যি। যাই হোক, এগুলা না বলি, তো আমার এই যে ডাইনিং টেবিলটা, এটা সবসময় অনেক জিনিসপত্র দিয়ে ভরা থাকে, কারণ দেখা যায় এত একটা সময় পাই না এখানে খাওয়া দাওয়া করি আর জাস্ট গুছিয়ে রেখে দেই, তেমন একটা গুছানো হয় না। টেবিলটাকেও ভালো করে ক্লিন করে সবকিছু গুছিয়ে রাখছিলাম। আর এই যে গত কয়েকদিন ধরে যত জামা কাপড় পরেছি এগুলা সব ড্রয়িং রুমেই রেখে দিয়েছি সোফার উপরে, তো এগুলাও সব গুছিয়ে নিচ্ছি। খুবই অদ্ভুত একটা ওয়েদার হয়ে যাচ্ছে এখন। আমি জানালা খুলে দেখি বেশ ভালোই রোদ উঠেছে, কিন্তু একটু পরেই আবার বৃষ্টি হচ্ছিল, অনেক বাতাস। একটু পরে আমি যখন বাইরে যাব তখনই সবাই দেখতে পারবা। ফ্লোর ভ্যাকিউম করে তারপর মপ দিয়ে মুছে নিলাম, আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি কাজে যাওয়ার জন্য। খুবই অদ্ভুত একটা জিনিস খেয়াল করছি, আমি যখন টিনেজার ছিলাম তখন আমার কোনো পিম্পল হয়নি, কিন্তু ইদানিং আমার পিম্পল হচ্ছে ফেসে, এখানে আসার পর স্ট্রেসের কারণে শুধুমাত্র। বাইরে বেরিয়ে গিয়েছি আমি, আর এই যে বের হয়েই দেখলাম যে চারপাশটা কেমন জানি মনে হচ্ছে একটু আগেই বৃষ্টি পড়েছে, বৃষ্টির পরেই মাত্র রোদ উঠলো, আর আমি একটুখানি সামনে আগাতেই আবার দেখি যে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। শুধু তো বৃষ্টি না, সেই সাথে প্রচন্ড বাতাসের কারণে একদমই সামনে আগাতে পারছি না, কারণ আমার বাসা থেকে যে বাস স্টপ সেটা হচ্ছে উঁচুতে যেতে হয় আমাকে, এই কারণে এখানে হাঁটাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছিল এই বাতাসের মধ্যে। আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখো, আমি যখনই আকাশের দিকে তাকাই আমি চিন্তা করি যে এই আকাশ দিয়েই আমি ডেনমার্কে এসেছিলাম, আবার কবে এই আকাশ দিয়ে আমি বাংলাদেশে যাব, আমার কাছে খালি এরকম মনে হয়। এরপরে আমি কাজে চলে এসেছি, আর আজকে খুবই একটা রিল্যাক্সিং ডে ছিল, কারণ আজকে ততটা গেস্ট ছিল না, তো আমি জাস্ট আমার ডেইলি যেই টাস্কগুলো এগুলো শেষ করেছি, আর তত একটা গেস্ট না থাকার কারণে মানে বেশি একটা রান্না বান্নাও করতে হয়নি, খুবই ভালো লেগেছে। গেস্ট কম থাকলে এমপ্লয়ীদের জন্য ভালো, আর গেস্ট বেশি থাকলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের জন্য ভালো, কিন্তু যাই হোক আমি তো আমার কথাটাই চিন্তা করি, আমি সবসময় প্রে করতে থাকি যেন বেশি ভিড় না হয়। এর মাঝে আমি আরো কিছু প্রশ্নের উত্তর দিই তোমাদের। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আমি কিভাবে ডেনমার্ক এসেছি, কোন এজেন্সির মাধ্যমে এসেছি, যদিও এটার ব্যাপারে আমি অনেকবার ইন্ডিভিজুয়ালি ভিডিও করে বলে দিয়েছি যে আমি কোনো এজেন্সির মাধ্যমে আসিনি, আমার হাজবেন্ড স্টাডি ভিসায় এসেছে আর আমি তার সাথে তার ডিপেন্ডেন্ট হয়ে এসেছি। আমি মাত্রই আমার গ্র্যাজুয়েশন শেষ করেছি, ডেনমার্কে আসার হয়তো 5-10 দিন আগে আমি আমার ফাইনাল পরীক্ষা দিয়েছি, তো এত দ্রুত আসলে কখনোই মাস্টার্সে ভর্তি হয়ে আসা পসিবল না। দেশের বাইরের কথা বলছি, হয়তো নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমি ভর্তি হয়ে যাব মাস্টার্সে। যাই হোক, আমি তারপর আমার কাজ শেষ করে বের হয়ে দেখি যে বৃষ্টি পড়ছে, ঝিরঝির বৃষ্টি, আর সেই সাথে প্রচুর বাতাস। রাতের খাবার আমি রেস্টুরেন্ট থেকেই নিয়ে এসেছিলাম, একটা রামেন এনেছিলাম, আমাদের এখানকার রামেনটা খুবই মজা, আর সেই সাথে কিমচি এনেছি, আর পাশের রেস্টুরেন্ট থেকে আজকে কিছু খাবার দিয়েছিল, মোমোস দিয়েছিল, আর এখানে কি জানি একটা দিয়েছে। তারপর আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর গান শুনছিলাম, পুরোনো দিনের গান। তারপর খাওয়া দাওয়া করে সেগুলো সব ক্লিন করে দেন আমি আমার ফেসও ক্লিন করলাম, কারণ মেকআপ ক্লিন করা অনেক জরুরি। আমার ফেসের মধ্যে ইদানিং অনেক পিম্পল হচ্ছে, অনেক বলতে একসাথে অনেক পিম্পল হয় না, মানে একটা পিম্পল হয়, দেন ওটা ভালো হয়, দেন আরেকটা হয়, দেন ওইটা ভালো হয়, আরেকটা হয়, এভাবে হচ্ছে। আর আজকে আমি সারা রাত লাইট অন করে রেখেছিলাম। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।